মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। সিরিয়ার অন্তর্বর্তী সরকারে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদও আপত্তি দাখিল করার পরেও এখন পর্যন্ত ইসরায়েলে শাম দখল করা বন্ধ করছে না। এখন পর্যন্ত প্রায় 300 মুরব্বা কিলোমিটার দখলে আনিয়া হারছে। বর্তমানে ইসরায়েল দামেস্ক থেকে 20-30 কিলোমিটার দূরে রয়েছে। ইসরায়েলের আসল উদ্দেশ্য দামেস্ক দখল করা। এত অঞ্চল ইসরায়েলে তার সেনা মোতায়েন করে লইছে এবং ইসরায়েলের ফ্ল্যাগ লাগানি হয়ে গেছে। এখন ইসরায়েলি সেনা এই অঞ্চলের মানুষের চেকিং করা শুরু করে দিছেন। তুরস্কর বহুত উচ্চস্তরের একজন ব্যক্তি যার নাম দাউলান সালানি, যাইন রজব তৈয়ব এরদোগানের মিত্র, এইন কইছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিতে লাগব, কারণ আমরা খুব ভালো বুঝতে পারি আর ইসরায়েলের উদ্দেশ্য হইল দামেস্ক দখল করা, তারপর তুরস্ক। এর আগে ইসরায়েলে কন্ট্রোল করতে হইব, গতিকে অফিসিয়ালি যুদ্ধের ঘোষণা দেওয়া হোক। রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ময়দানে আই গেছে। অনেকে চাইত্রা সিরিয়াত মজবুত একটা সরকার গঠন হোক, যেমন তুরস্ক, সৌদি আরব, কাতার, আরব আমিরাত। কিন্তু এটা ইসরায়েলে বরদাস্ত করতে পারেন না, কারণ ইসরায়েল গাজা তারিছে, লেবাননও বাড়িছে। কারণ ইসরায়েলে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করছে এটা কুচ্ছু অর্জন করতে পারছে না, যার কারণে এখন যুদ্ধের আরেকটা ফ্রন্ট খুলছে সিরিয়াত। তেও যদি সিরিয়াত সবর সাপোর্টে মজবুত সরকার গঠন হয়ে যায়, তাহলে এখানেও ইসরায়েলের হার, যার কারণে ইসরায়েল আমেরিকা সার সিরিয়া দাঙ্গা ফসাদ হইতে থাকুক, তখন ইসরায়েলে সিরিয়া দখল করতে পারব। অন্যদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারে রাশিয়ারে আমন্ত্রণ জানাইছে রাশিয়া সিরিয়ার নতুন সরকারে সাপোর্ট করবার লাগিয়া, কারণ রাশিয়া সিরিয়াত শুধুমাত্র সেনা রাখল, কিন্তু কোনো দিন সিরিয়ার তেলর এবং গ্যাসের লালচ করছে না। আর আমেরিকা সিরিয়ার কুর্দিসরে সাপোর্ট করে এবং সিরিয়ার তেল গ্যাস লুটের। এখন রাশিয়া সিরিয়ার নতুন সরকারে সাপোর্ট করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দিছে যে রাশিয়া সিরিয়ার জনগণের সঙ্গে আছে এবং থাকব, এবং সিরিয়ার নতুন একটি সরকার গঠন হতে হবে। এই খবর শুনিয়া ইসরায়েল তেলেবেগুনে জ্বলিয়া উঠিছে। এই দুনিয়াতে মজলুমের সহায় কেউ নাই। আমেরিকায় গাজা যুদ্ধ বিরতির মাত মাথে, আবার ইসরায়েলে অস্ত্র দেয়, যার কারণে ইরানে সাফ ভাষায় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ফুরা শরিক এবং সহায়তাও করিয়া আইতরা। বিশ্বের মাঝে অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে, কিন্তু তারা আমেরিকা এবং ইসরায়েলের পূজা দেবাত। আইজ গাজার মানুষের পাশে দাঁড়াইছে দুর্বল দেশ ইয়েমেন। তারার উপরে আমেরিকা এবং ব্রিটেনে হামলা করিয়া অনেক ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু এরপরেও তারা আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলের জাহাজের উপরে হামলা করতে আসেন এবং ইসরায়েলরেও খাফাইয়া ছাত্রা। আজকের রিপোর্ট হইল হুথি ব্যালিস্টিক মিসাইল ট্রিগার্স সাইরেন্স ইন তেল আবিব অ্যান্ড অ্যাক্রস সেন্ট্রাল ইসরায়েল। হুথি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের তেল আবিব নিক্ষেপ করছেন। আইডিএফর পক্ষতে কোয়া হয়েছে যে ক্ষেপণাস্ত্র দেশের বাইরে গুলি করিয়া বপতিত করা হয়েছে। তারা কোনোদিনও স্বীকার করেন না যে হুতির হামলা ইসরায়েলের ক্ষতি হয়েছে, এবং রিপোর্টের মধ্যে কোয়া হয়েছে ড্রোন দেখিয়া মানুষে দৌড়ানি শুরু করছেন, তখন 5 জন আহত হয়েছেন এবং আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে সিরিয়া দখল করিয়া হারল। HTSর প্রধান জুলানিয়ে ঘোষণা দিছেন সিরিয়াকে ইসরায়েল বিরোধী হামলার জন্য ব্যবহার করতে দিব না, এই বলিয়া প্রতিশ্রুতি দিছেন জুলানিয়ে। তিনি আরও কইছেন যে ইসরায়েল বিরোধী হামলার জন্য দেশের মাটি ব্যবহার করতে দিব না। জুলানিয়ে জোর দিয়া কইছেন যে তার দল তেল আবিবের সাথে সংঘাতে নিয়োগ করবে না, কারণ এখন দেশটি দুর্বল রাষ্ট্র। এর কারণে আমরা লড়াইতে লাগতাম না, কিন্তু কোনো শক্তিরে সিরিয়ার মাটি ব্যবহার করতেও দিব না।